তো হ্যালো দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও। দর্শক সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সবই করে দিবেন। আমি আসলে দর্শক ইউটিউবে নতুন, তাই আপনার ছোট ভাই, বড় ভাই, যা হই আপনার একটু সাপোর্ট করে দেবেন দর্শক। কারণ কোনো আইডিতে ভিউ নেই, কয়টা শর্ট ভিডিও ছেড়েছি, এরকম রেসপন্স পাইনি দর্শক। একটি প্লেয়ার দেখেছি, ওকে দর্শক নক করে দিলাম, নক করে কিলটিও কনফার্ম করলাম দর্শক। দেখি এখানে একটি এনিমি দেখেছিলাম, এখানে আমি একটু লুট করে সামনের দিকে যাচ্ছি, দেখি কি হয় সামনে। এখানে দর্শক আপনার টিভি টাওয়ারে নেমেছি, তো একটু আতঙ্কে থাকতে হবে, কারণ অনেকে নিবি না। আর আমার ভয় নেই, কারণ হচ্ছে আমার জুন পুষার আছে। ঠিক আছে, আমার জুন পুষার নাকি রাশার, একটু আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। তো চলুন দর্শক দেখা যাক। দর্শক আমি এনিমি খুঁজছি, পাচ্ছি না, কারণ দর্শক কিল না করলে ভালো লাগে না, বুঝেছেন। দেখি এনিমি আছে কিনা, নেই। এখানে এদিকে যাই, এনিমি আছে কিনা। ও মাই গড, এখানে দর্শক আমি কিন্তু পুরোই চমকে গিয়েছিলাম যে এদিকে একটি এনিমি আছে। বিশ্বাস করেন আমি একদম প্রস্তুতি ছিলাম না। দর্শক আমার ভাই আছে, ওর নাম রিমান ডেঞ্জার। ও কিন্তু আমাদের কাছে কিন্তু দর্শক আপনারা কি কারো যদি জোন পোষার লাগে, তাহলে দর্শক আমাকে বলতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাদেরকে মেসেজ দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দর্শক, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে মেসেজ দিব। আপনাদের কত টাকার ভিতর জোন পোষার লাগবে এটা বলবেন আমাকে, ইনশাল্লাহ আপনাদেরকে এত টাকার ভিতর আমি জোন পোষার ম্যানেজ করে দেবো, কারণ আমার কাছে অনেক জোন পোষার আছে। সো দর্শক আমি এইদিকে আবার টিভি টাওয়ারের দিকে যাচ্ছি, কারণ আমার জোন পোষার আছে যেখানে ভয় নেই সেখানে। দর্শক দেখি সামনের দিকে যাই, সামনের দিকে ওই দর্শক আমার দিকে মনে হচ্ছে যে এনিমি আছে। ও মাই গড দর্শক, উপরে এনিমি আছে, উপর এখন যাওয়া যাবে না, হয়তো ওরা ফুল স্কোয়াড থাকতে পারে। দর্শক এখানে একটু লুট করতে হবে, লুট না করলে তো দর্শক আমাকে মেরে দিবে। দর্শক সামনে ফাইট চলছে এখানে, দর্শক দেখি থার্ড পার্টি করা যায় কিনা। দর্শক একটি নক, কিলটা আস্তে করে চুরি করলাম, ওকেও ফুল ড্যামেজ একদম, ওকে কে জানি নক করে দিয়েছে। এই তো ওকে কিলটা আস্তে করে মেরে দিলাম, তার দুটি কিল দর্শক চুরি করেছি। দর্শক চুর বলবেন না কেউ। দর্শক এই জায়গায় আমার মোবাইলটি আটকে গেল। দর্শক কি হলো আপনারাই বলেন, এখানে আমার মোবাইলটি আটকে গিয়েছে, সেখানে দর্শক কিছু করার ছিল না, তাই ও আমাকে M10 জাতা দিয়ে মেরে দিয়েছে। আমার ভাই ও আমাকে এখন রিভাইভ করতে যাচ্ছে, দেখি ও কোন জায়গা থেকে রিভাইভ করবে দর্শক, আমি নিজেও জানি না। ও দর্শক টিভি টাওয়ার থাকলে দর্শক আমাকে রিভাইভ দেয় যে আপনার ফান ফেয়ার। দর্শক কি বলবো দর্শক, দুঃখের কথা, ওয়াটারফুল থেকে একদম দর্শক এদিনের কথা বিশ্বাস করবেন না, টিভি টাওয়ারে থেকেও আমাকে ওয়াটারফুলে গিয়ে রিভাইভ দিয়েছে, এটা কোনো কথা? দর্শক দেখি এখানে হয়তো ও আমাকে রিভাইভ দিবে। হ্যাঁ, ওইখানে নামলো, কিন্তু এখানে দর্শক এনিমি আছে, আমাকে বলছে যে আমি তোমাকে সুপার রিভাইভ দিচ্ছি, তুমি এখানে নামো তাড়াতাড়ি। আমি বললাম যে ঠিক আছে। ও দর্শক এখানে একটি বাটপারি করে ফেলে, আপনারা দেখেন। ও বলেছে যে ও নাকি আমাকে সুপার রিভাইভ দিয়েছে, এনে আমি দেখলাম যে না, সে আমাকে সুপার রিভাইভ না, সে আমাকে নর্মাল রিভাইভ দিয়েছে। এটা কি কোনো কথা দর্শক, আপনারাই বলেন। একটি নখ দেখছি, ও আমার ছোটো ভাই বললো যে এটা আমার কিল, এখানে তুমি কিছুই করতে পারবে না। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, কিলটি। ও আমাকে বলছে যে ভাই কিলটি কনফার্ম দাও, এখানে থার্ড পার্টি আছে। আমি বললাম যে ঠিক আছে। দর্শকের কাছে ভালো লুট ছিল, এখানে ম্যাক্স 7 এবং হুড পেগার পেয়েছি। তো এখন একটি ভালো ফাইট তো নেওয়াই যায়, কি বলেন? এখন যদি ফাইট না নিই তাহলে কি হয়? হয় না তো। এখানে দর্শক আমার মোবাইলে শুধু এমবির কি একটা আসছে, এমবি দিয়ে খেলি তো দর্শক, ওয়াইফাই দিয়ে খেললে একটু নেট প্রবলেম দেয়। দর্শকের জায়গায় আমি বললাম যে যা তুই কিল নে, ছোটো ভাইকে বললাম, ও বলে যে না ভাইয়া তুমি আসো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসছি।
আবার বলি যে আচ্ছা যা কিল নে, আবার বলে যে না আসো। আমি তাই একটু ল্যান্ড করলাম এখানে, আমার ছোটো ভাইয়ের কিলটা আস্তে করে মেরে দিলাম। ওর কিল না মারা ছাড়া আমার উপায় ছিল না। আমার দর্শক কিল চুরি করতে ভালো লাগে না, মানুষের কিল মেরে দিতে ভালো লাগে, এটাই আমার অভ্যাস দর্শক। আমার ছোটো ভাই নক ছিল, ওকে রিভাইভ দিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো এনিমি পাই কিনা। দর্শক দেখলাম যে এখানে একটি এনিমি আছে, আমি আস্তে করে নিচে দিকে নামলাম। দর্শক ওর ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম, ওকে একদম লবিতে পাঠিয়ে দিলাম। দর্শক আমার মোবাইলটি কীরকম জানি করছে দর্শক, তো দর্শক মোবাইলটি ঠিক করলাম। নিচে বললাম যে আয় আমার কাছে টোকেন আছে, তুই টোকেনগুলো নিয়ে যা। ও বলে যে ঠিক আছে আমি আসছি। এখানে আমি 500 টোকেন দেখলাম, ওগুলো নিলাম। এখন আমার কাছে রয়েছে 1800 টোকেন। আমি বললাম যে রিমান আয়, তুই টোকেনগুলো নিয়ে যা। ও কী করলে এখানে টোকেনগুলো নিল। টোকেনগুলো নেওয়ার পর আমি এদিকে সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কোনো কিল পাই কিনা। দর্শক কিল নেই, মাত্র 5 কিল হয়েছে। 5 কিলে কিন্তু দর্শক মজা পাওয়া যায় না। এখানে আমি বললাম যে তুইও আয়, যদি কোনো কিল থাকে তুইও নে, তোরও তো প্লাস লাগবে নাকি, মাস্টারে আছে যেহেতু। দর্শক এখানে দর্শক আমি হুট পেকারে এতগুলো শট লাগালাম দর্শক, একটাও কানেক্ট হয়নি, জাস্ট একটা কানেক্ট হয়েছে, এটাতে এসে নক প্লাস ফুল স্কোর ওয়াইপ আউট। আমার ছোটো ভাইকে বললাম যে ইমান তুই এখানে একটু তাড়াতাড়ি এসে ভাইয়াকে রিভাইভটা দে। ও বলছে যে ওকে ওয়েট করো আমি আসছি। দর্শক থার্ড পার্টি আমাদের অবস্থা ফুল খারাপ করে দিয়েছে। থার্ড পার্টির জাস্ট ওয়ান প্লেয়ার দর্শক, এই একটা প্লেয়ারকে মারতে দর্শক পুরো জয় বাংলা হয়ে গেছিলো, আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো দর্শক। আমি হিল বাড়ায় যে ড্রোনটা কিনলাম না, ফ্রিতে দেয়, সেটা নিলাম। দর্শক এনিমি আমাকে নক করে দিল। আমার ছোটো ভাইকে বললাম যে ফার্স্ট টাইম রিভাইভ দে, ও আমাকে সুন্দর করে রিভাইভটি দিয়ে দিল। আমি গ্লোয়াল দিলাম সামনে, এখন দেখি ওকে মারতে পারে কিনা দর্শক। এই তো দর্শক এখানে আমার ছোটো ভাইটি কামটাই ঠিক করলো না, সে আমার আস্তে করে কিলটে মেরে দিল। দর্শক সামনের দিকে দেখি কোনো কিল পাই নাকি দর্শক। কিল না থাকলে দর্শক মজা আসে না, আপনারাই তো জানেন দর্শক, কিল ছাড়া কি ভাল লাগে কারো, আপনারাই বলেন। একটা হিটলিশ মারলাম, কারণ হিটলিশের এনিমি মারতে আমার খুব ভাল লাগে। আগে আপনার পকেট মেশিনে দর্শক হিটলিশ মারা যেত, আপনার OB53 আপডেটের পর পকেট মেশিন থেকে হিটলিশ মারা যায় না, ভেন্ডিং মেশিন থেকে হিটলিশ মারতে হয়। আমি এনিমিটার দিকে যাচ্ছি, হিটলিশের পাবলিক, দেখি ওকে মারতে পারি কি না, মারার চেষ্টা করব দর্শক। আর দর্শক একটি কথা শুনলে অবাক হবেন যে জুন পোষারের নাকি 5 কিল এক ম্যাচে, জুন পোষারের 5 কিল। দর্শক আমি একটি মাঙ্গি চিপায় পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে যাবো কি যাব না, যাবো কি যাব না। আমি ভাবলাম যে যাব না, কারণ এখানে ফুল স্কোয়াডও থাকতে পারে। দর্শক আমি বললাম যে রিমান চল গাড়ি দিয়ে যাই। ও বললো যে ঠিক আছে আমি গাড়ি আনছি, তুমি সামনের দিকে যাও। আমি বললাম যে ফার্স্ট টাইমে। ও বললো যে ওয়েট আসছি। তো এখন আমরা গাড়ি করে যাব, দেখি হিটলিশের পাবলিকটাকে আমরা 2 ভাই মিলে মারতে পারি কি না, মারার চেষ্টা করব দর্শক। আমাদের কোনো চেষ্টার কমতি থাকবে না। আপনারাও দর্শক লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ছোট আইডি বড় করবেন। আপনারা যদি আমার দর্শক 1K সাবস্ক্রাইবার হয়, তখন থেকে দর্শক আমি গিভওয়ে লাইভে গিভওয়ে করব দর্শক। আমি কোনো উইকলি লাইডিগুলো দেবো না দর্শক, আমি একদম ফুল আপনার একটা আইডি দিয়ে দিব, অথবা মান্থলি দর্শক। ছোটো ওইগুলো দিয়ে লাভ নেই, কারণ অনেকজন মাইন্ড করতে পারে, বলবে যে 1K হলো। আপনাদের 1K উপলক্ষে আপনাদের জন্য একটি সারপ্রাইজ থাকবে। 1K উপলক্ষে আপনাদেরকে একটি খুব সুন্দর এবং প্লাস ভালো আইডি একটি দেওয়ার চেষ্টা করব। আমার কাছে অনেক আইডি আছে, আপনাদেরকে বেশ ভালো আইডি দেওয়ার চেষ্টা করব, কারণ দর্শক আমার স্বপ্ন একজন বড় ইউটিউবার হব। তো এখন এখানে আমার ছোটো ভাই, আমি এখানে শেষ হয়ে গেছি। আমি দেখি
ও আমাকে রিভাইভ দিতে পারে কি না। ও এখন এখানে গাড়িতে উঠবে, গাড়িতে উঠে আমি বললাম যে তুই জোনে যা। ও বলেছে না জোনে যাবো না, এখানে আশেপাশে রিভাইভ দিয়ে দিতে পারবো। ও দর্শক এখন যাচ্ছে, দেখি ও রিভাইভ দিতে পারে কি না। রিভাইভ দিতে পারলে তো দর্শক ভালোই, রিভাইভ দিতে না পারলে কিছু করার নেই। দেখি ও কি করে, দেখতে থাকেন আপনারাও। ওর দর্শক কিন্তু খেয়াল করেছেন 3 কিল হয়ে গেছে, একটি জুন পুষারে 3 কিল হয়ে গেছে। এখন ও সামনের ভেন্ডিং মেশিনটা থেকে আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। দর্শক আপনার উপরে এনিমি আছে, এটা আমি নিজেও খেয়াল করেছি। ও বলেছেন উপরে এনিমিটাকে মারবো না, প্রথমে তোমাকে রিভাইভ দিয়ে নিই। আমি বললাম যে ফাইট নিয়ে, বলে যে ঠিক আছে ফাইট নেওয়ার চেষ্টা করি, দেখি কয়টা স্কোয়াড ওয়াইপ আউট করতে পারি। আমি বললাম যে মস্কারি করিস না। ও বললো যে ভাইয়া তুমিও আমার এখানে নামো, আমিও নামছি এখানে। দেখি দর্শক আমি কিন্তু নিচে 2টা প্লেয়ার দেখেছি, আমার ছোটো ভাই এখানে একটিকে নক করে দিয়েছে। এনে দর্শক ফুল স্কোয়াড ওয়াইপ আউট। দর্শক ওর গেম প্লেটা জাস্ট দেখেন দর্শক, এত ভালো গেম প্লে, খুবই ভালো গেম প্লে। এখানে দর্শক আমার একদম হেল্প 12টা করে দিয়েছে। এখানে থার্ড পার্টি লোক আছে, ওর নক হয়ে গিয়েছে। বলে যে ভাইয়া তুমি হয় আমাকে এসে রিভাইভ দেয়, না হয় ভেগে যাও, কারণ এখানে থার্ড পার্টি আছে। আমি ভাবলাম যে যাই ওকে নিচে নেমে রিভাইভটা দিই। দর্শক আমার কাছে টিবা ছিল, তাই 1 সেকেন্ডে রিভাইভ হয়ে গিয়েছে। এখানে দর্শক আমি ওকে হিল করছি, দর্শক হিল করলাম। এখানে দর্শক আমারও স্পিড অবস্থা খুবই খারাপ। এখানে আমি কয়টা স্পিড টান দিয়ে দিয়ে যাচ্ছি, এই অবস্থায় কি একটা জানে আমাকে দূরের থেকে মেরে দিল। এখন ও আমাকে একদম মানে শেষ হওয়ার আগে আমাকে রিভাইভটি দিয়ে দিল। আমি ফান ফেয়ারের দিকে নামছি, আমি বললাম যে তুইও গাড়ি নিয়ে একটু টান মেরে এদিকে এসে যা। ও বললো যে ঠিক আছে আসছি, তুমি একটু কভারে থাকো, ঠিক আছে। ও বললো যে ওকে আমি কভারে থাকছি। আমি বললাম যে আমার এখানে অনেক এনিমি, তুই ফার্স্ট টাইম আয়, এখানে ফাইট চলছে অনেক। এখানে ও বললো যে এখানে আমি কট গান পেলাম। দেখি এনিমি আমার হেলথের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। এখানে 2টা আকিসবিরি খেলাম, এখানে দর্শক সুপার একটা মেরি মারলাম। এখানে আমি ভুলে ফায়ার করলাম, এখানে ওকে ক্লিয়ার দিতে গিয়ে এখানে থার্ড পার্টি আমাদেরকে মেরে দিল। সো দর্শক বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।